দর্শক, ভূতের বাড়ি নিয়ে মানুষের মধ্যে সবসময় এক ধরনের রহস্যময় আতঙ্ক এবং ভীতি কাজ করে। যে কোনো পুরনো বা পরিত্যক্ত বাড়ি মানুষ সহজেই ভূতের বাড়ি কল্পনায় ভাবে। নিকেতনের এই বাড়িটিকে বলা হয় ভূতুরে বাড়ি। আদৌ কি এই বাড়িতে আছে ভূতের বসবাস, তা জানতে আমরা এসেছি এই বাড়িতে। বহু বছর ধরেই গুলশানের নিকেতনের প্রাচীর ঘেঁষা পুরনো এই বাড়িকে ভূতুরে বাড়ি বলে জানেন স্থানীয়রা। দুতলা এই বাড়ির নিচতলা বহুদিন থেকেই পরিত্যক্ত। ওপরে মানুষের বসবাস থাকলেও বাড়ির দেয়াল, ছাদ, জানালা একেবারে ধ্বংসপ্রায়। বাড়ির জানালা আর ছাদ বেয়ে ঝুলছে মরা গাছপালা। আশপাশে দেখা মেলে অসংখ্য সাদা কালো বিড়াল, যা আরো ভয়াবহ করে তোলে এই বাড়িকে। কিন্তু কাজ করার সময় আমাদের একটা ডিপার্টমেন্টের লোক, উনি কাজের অবস্থায় উনি স্ট্রোক করে মারা গেছে। এখানে কয়েক বছর আগে প্রেমিকের জন্য গলায় ফাঁস দেন এক তরুণী। এরপর থেকেই এই বাড়ি অভিশপ্ত হয়ে উঠেছে বলে বিশ্বাস করেন স্থানীয় এই ব্যক্তি। মনে করেন যে আপনারই ফাঁসি দিয়েছিল একজন, এই কারণে আর কি মানুষের ভূতের বাড়ি ডাকে। এটা হলো একটা মেয়ে বাড়ির, আমি শুনছি যে খালি ফাঁসি হয়েছে, এরপরের থেকে এটা ভূতের বাড়ি হয়ে গেছে। কি এমন কৌতূহল, আসলেই কি এই বাড়িতে ভূতের বসবাস রয়েছে? এমন প্রশ্নের উত্তর জানতে বাড়িতে থাকা ভাড়াটিয়ার সঙ্গে আমাদের কথা হয়। ভাড়াটিয়া জানালেন এই বাড়িতে থাকার অভিজ্ঞতার গল্প। যখন শুনছি যে এটা ভূতের বাড়ি, কখনো এদিকে চাইপাও আমি হাঁটি নাই, আর আমার ভাগ্য এখানে নিয়ে আসছে। আমি এই 1 বছর থাইকে গেলাম। আমাদের এই পাশের রুমের দরজা আছে, ওই দরজাটা লাগানোর পরে আমি হঠাৎ শব্দ পাইছি যে এই দরজাটা কে যেন টোকা দিছে। পরে আমি দিকে আইসি, আসার পরে যখন গেটের সামনে দাঁড়া আছি, তখন আর দেখি কারো কোনো শব্দ নাই। তখন আর পরে আরও এরকম মাঝে মধ্যে অনেক রাতে এই হঠাৎ আর কি কয়েক সময় এরকম হয় যে টোকা দেয়, কিন্তু পরে আমরা ভাবি যে হয়তো বা এই গেট বা উপরে কেউ করে, এই কারণে আমরা গেট খুলি না। নিচে আর কি পানি থাকে সব সময়। ওই যে ওই পাশে রুমটা আছে না, ওই রুম সব সময় অনেক বছর, আমার মনে হয় যেন আমি আরো 20 বছর আগের থেকে দেখি ওই রুমে পানি থাকে, শুকনা কি বর্ষা। কিন্তু আমি ভয় পাই না। আমি সব সময় একা থাকলে কোরআন তেলাওয়াত চালায় রাখি টিভিতে, আমি কিছু দেখিও না, ভয় পাইনি। কিন্তু আমার ঘরে সবাই ভয় পায়। আর প্রথম যখন আসছি তখন মনে করেন যে একটু ভার শরীর হয়ে যেত, তখন আমি আর কি কোরআন তেলাওয়াত চালায় রাখতাম। আর রাত্রের বেলাও মোবাইলে সবাই কোরআন তেলাওয়াত চালায়, আমরা শুই। ভূতুরে বাড়ি নিয়ে স্থানীয়দের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ভূত না থাকলেও আছে ভীতি। কেউ বলছেন বাড়ির মালিকানা নিয়ে আছে ঝামেলা। দর্শক, বাড়ির সামনের এই ক্রস চিহ্ন আসলে কি অর্থ বহন করে? শুধুমাত্র আতঙ্ক তৈরির জন্য আঁকানো, নাকি কোনো প্রতীকী অর্থ বহন করে, সেটি জানবো স্থানীয়দের থেকে। এমনি একটা ক্রস চিহ্ন দিচ্ছে, মনে হয় বাড়িওয়ালা দুইটার জন্য মনে হয়। কোনো ভূতের তো কোনো শুনি না। ওইটা রং করছিল, মানে রং করার সময় ওই রাস্তা রং করে দিল না, ওরা মানে করছে। আর ওই যে এটা দুইজনের মালিক তো, কেস মামলা চলতেছে, সেই জন্যই। নিচতলা তারা, এরা বাইরে থাকে না, আর উপরতলা আছে, উপরতলা 3টা লোক আছে। আসলে এটা কুসংস্কার। আমরা এখানে দীর্ঘদিন ধরে থাকতেছি, আসলে এখানে সেই রকম আমরা করছি। এটার ভিতরে আপনি ঢুকেন, দেখবেন মানুষ আছে। তাই মানুষ যদি থাকে তাহলে ভূত কই? ভূত শয়তান আমরাই মানুষ। তবে সকল দাবি অস্বীকার করে বাড়ির মালিক বললেন এখানে কিছুই নেই, আমরা নিজেরাও বসবাস করি। একটু সমস্যার জন্য নিচতলা বন্ধ রাখা হয়েছে। না, এটা ভুল নিউজ। এটা তো সঠিক না, এটা ভুল। বাড়িটা কার বা কতদিন আগে? না, আমার শ্বশুরের বাড়ি এটা। তো বাড়িটা আমার শ্বশুর কিনেছিল, তো তারা আর কি একটু গ্যাঞ্জাম করেছিল, এই জন্য এটা নিচটা একটু বন্ধ। হ্যাঁ, যার কাছ থেকে কিনেছিল আর কি। বাড়ির এখন মালিক কে? ওনার নাম? আমার শ্বশুরেই। শ্বশুর মারা গেছে এখন তো। হ্যাঁ, এখন আমার হাজবেন্ডের আর ভাসুরের ননদ তারা আছে। তারেক রহমান, নিউজ নাও 24।